নতুন বছরের শুরুতেই মহাকাশ প্রেমীদের জন্য সুখবর অপেক্ষা করছে। কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাবে সূর্য, চোখে পড়বে শুধু অগ্নিবলয়। চাঁদ সূর্যের সামনে চলে আসবে ওই সময়। তো আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আজকে সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, সূর্য ঢাকা পড়ে গেলেও উজ্জ্বল বলয়ের মাধ্যমে উপস্থিতি জানান দেবে সূর্য। তো এই বিশেষ মহাজাগতিক ঘটনাকে বলা হয় সূর্যগ্রহণ বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। 2026 সালের শুরুতেই 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। ওই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি থাকবে, ফলে চাঁদের থেকে আকারে অনেক ছোট হয়ে যাবে সূর্য, এবং এই ছোট কিন্তু সূর্য আমাদের চোখে ধরা দেবে, ফলে সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারবে না চাঁদ। এক্ষেত্রে টিনের কৌটোর ঢাকনার মতো চাকতির আকারে সূর্যের মূল অংশে ঢাকা পড়বে শুধু। চারপাশ থেকে বলয়াকার সূর্য দৃশ্যমান হবে, যা দেখতে হবে অনেকটা আংটির মতো। পৃথিবী থেকে যে আকারে সূর্যকে আমরা দেখি তার 96% কিন্তু ঢাকা পড়ে যাবে সেই দিন। এবং ইংরেজিতে বলয়াকার ওই সূর্যকে রিং অফ ফায়ার বলা হয়। একেবারে চরম পর্যায়ের মুহূর্তে মাত্র 2 মিনিট 20 সেকেন্ড মতো ওই রূপে দেখা যাবে সূর্যকে, এবং আন্টার্কটিকার আকাশ থেকে সূর্যের অবস্থা একেবারে স্পষ্টভাবে দেখা যাবে। হাতে গোনা কয়েকটি মানুষ শুধুমাত্র রিং অফ ফায়ার দেখতে পাবেন। আন্টার্কটিকার কনকর্ডিয়া এবং মিনিরি গবেষণা কেন্দ্র থেকে সূর্যের ওই রূপ দেখতে পাবেন বিজ্ঞানীরা। রোমাঞ্চের খোঁজে দক্ষিণ মহাসাগর অভিযানে যে সমস্ত মানুষজন যাবেন, এবং দক্ষিণ মহাসাগর থেকে কিন্তু ওই সূর্যগ্রহণ সম্পূর্ণভাবে দেখতে পাবে। তবে আমরা ভারতবাসীরা শুধুমাত্র ছবি এবং ভিডিওর মাধ্যমেই চাক্ষুষ করতে পারবো। তবে ওই দিন সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আংশিকভাবে, যেমন দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ, এবং যেরকম দেখা যাবে সেটা হচ্ছে আধ খাওয়া কমলা লেবুর মতো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতেই পেরেছেন যে সূর্যগ্রহণ এর সম্পর্কে ভিডিওটি বানালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।